ভিউয়ার্স, এই মুহূর্তে যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সে ওয়ার্ডটি অত্যন্ত পরিচিত, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আমরা দেখে থাকি যে বিভিন্ন অর্থে ডিসচার্জ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু অনেকেই এই ডিসচার্জ শব্দটি কতভাবে ব্যবহৃত হতে পারে সেটা জানে না। এবং ডিসচার্জ শব্দটি এমন একটি শব্দ যেটা একাধারে নাউন এবং একাধারে ভার্ব। কখনো এটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কখনো নাউন হিসেবে ব্যবহৃত হয়। তো শুরুতে আমরা ডিসচার্জ শব্দের সংজ্ঞাটি দেখে নিই। ডিসচার্জ বলতে সাধারণত টু রিলিজ সামওয়ান অর সামথিং ফ্রম এ ডিউটি, রেসপন্সিবিলিটি অর কনফাইনমেন্ট, অর্থাৎ সাধারণত কাউকে কোনো কিছুকে দায়িত্ব, কর্তব্য বা কোনো কিছু বন্ধন থেকে মুক্তি দেওয়া এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এছাড়া দ্য অ্যাকশন অফ রিলিজিং অর দ্য অ্যাক্ট অফ ফ্লোয়িং আউট, অর্থাৎ নির্গমন, বহির্গমন এ ধরনের কাজকে ডিসচার্জ বলা হয়। এরপরে উদাহরণ দেখা যাক, দুটো উদাহরণ দেখতে পাচ্ছেন। দ্য হসপিটাল ডিসচার্জ দ্য পেশেন্ট আফটার এ ফুল রিকভারি, অর্থাৎ সম্পূর্ণ সুস্থ হওয়ার পর হাসপাতাল রোগীটিকে ছেড়ে দেয়, এখানে ডিসচার্জ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য ফ্যাক্টরি ডিসচার্জ ওয়েস্ট ইনটু দ্য রিভার, অর্থাৎ কারখানাটি নদীতে বর্জ্য নির্গত করে, এখানেও ভার্ব হিসেবে ডিসচার্জ শব্দটি ব্যবহৃত হয়েছে। এখন দেখুন যে ডিসচার্জ শব্দটির বিকল্প হিসেবে বা অল্টারনেটিভস হিসেবে বা সিনোনিম হিসেবে কোন শব্দগুলো ব্যবহৃত হতে পারে। ডিসচার্জ শব্দটির সিনোনিম হিসেবে আপনারা রিলিজ, এমিট, ডিসমিস, আনলোড, এক্সপেল, পারফর্ম, ডিউটি মানে এগুলো থেকে মুক্তি দেওয়া অর্থে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ ডিসচার্জ শব্দের বিকল্প হিসেবে আপনারা রিলিজ, এমিট, ডিসমিস, আনলোড, এক্সপেল, পারফর্ম এগুলো ব্যবহার করতে পারেন। আর ডিসচার্জ শব্দটি বাংলা অর্থ দ্বারাই মুক্তি দেয়া, ছেড়ে দেয়া, দায়িত্ব পালন করা, আর নাউন অর্থে নির্গমন, মুক্তি বা বহিঃসারণ। আশা করি বুঝতে পেরেছেন ডিসচার্জ শব্দটি বিভিন্ন অর্থে কীভাবে ব্যবহৃত হয়ে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ধন্যবাদ।